আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখছেন একজন হচ্ছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আরেকজন হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমনাই, এবং আরেকজন যাকে দেখছেন তিনি হচ্ছেন শাইখ আহমদুল্লাহ শাহ হুজুর। এই তিনজন ব্যক্তি হাতে আপনারা এই দেশকে আমানত হিসাবে দিতে পারেন। কেন এই তিনজন ব্যক্তির হাতে আপনারা এই দেশটাকে আমানত হিসাবে দিতে পারেন, কেন বললাম? দেখুন, এরা হচ্ছে এই তিনজনই হচ্ছে সৎ, ন্যায়পরায়ণতা এবং তাদেরকে বিশ্বাস করা যায়। জনগণের হক তারা মেরে খাবে না, জনগণের আমানত তারা কখনোই মেরে খাবে না, এটুকু বিশ্বাস করা যায়। কিভাবে বলছি? দেখুন, নোয়াখালী, ফেনী, কুমিল্লা বিভিন্ন জায়গায় বন্যার পানিতে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তিনজন ব্যক্তির কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। তাদের পাশে তারা সর্বোচ্চ দিয়ে তারা দাঁড়িয়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উনি নিজে উপস্থিত থেকে কুমিল্লা, লাকসাম, লক্ষ্মীপুর, ফেনী এ সকল জায়গায় জামাতের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন। এবং আরেকজন হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমনাই, তিনি কিন্তু সশরীরে উপস্থিত থেকে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আরেকজন তিনি হচ্ছেন শাইখ আহমদুল্লাহ শাহ হুজুর। তিনি সামাজিকভাবে সব কিছুতেই তিনি মানুষের পাশে দাঁড়ান। মানুষ ওনাদেরকে বিশ্বাস করেন। কেমন বিশ্বাস করেন চিন্তা করুন। যার ফান্ডে 1 টাকা নাই, তিনি কিন্তু কোটি টাকার উপরে বাজেট নিয়ে মাঠে নামছে। কিভাবে? মানুষ তার অ্যাকাউন্টে অর্থাৎ আল সুন্নাহ ফাউন্ডেশনে এত পরিমাণে যে মানুষ বিশ্বাস করে সহযোগিতা করছে, 40,000-এর উপরে পরিবারকে তিনি ত্রাণ দিচ্ছেন। এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট, কারণ আপনারা আলেমদেরকে বিশ্বাস করেছেন। আর যারা আলেমদেরকে বিশ্বাস করবে তারা কখনো ঠকবে না, তবে আলেম চিনতে হবে। আমি এই তিনজন ব্যক্তিকে খুব মনে প্রাণে ভালোবাসি আল্লাহর জন্য। এই জন্য বলছি যে তাদের হাতে যদি এই দেশ, এই জাতি সুপুর্দ করা হয়, তাহলে এই জাতি, এই দেশ নিরাপদে থাকবে। এদেরকে বিশ্বাস করা যায়, এদের উপর আস্থা এবং বিশ্বাস রয়েছে। তাই আমরা আগামী এই দেশকে কাদের হাতে তুলে দিব, এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি যে এই দেশ আলেমদের হাতে গেলে এই দেশে নিরাপদ থাকবে, এদেশের জনগণ নিরাপদ থাকবে। কারণ তারা ধর্ম, বর্ণ, ভেদাভেদ বুঝে না, এই চিন্তা করে। এবং তাদের পাশাপাশি আরো অনেক সামাজিক সংগঠন, ছাত্র ভাইরা, বিভিন্ন শ্রেণীর ভাইরা যে যেখান থেকে পারছে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। যারাই দাঁড়িয়েছে, যে যেখান থেকে যে যেভাবে সহযোগিতা করেছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, এবং আল্লাহ যেন সকলের দান এবং সহযোগিতাকে কবুল করে নেন, এটাই আমাদের দোয়া ও কামনা। এবং আল্লাহ এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তার নেক বান্দা হিসাবে কবুল করুন। আগামী বাংলাদেশ ইসলামী হুকুমতের জন্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।